12টা 6 বাজে আর আমরা এই দেখো চলে এসেছি ওয়েলকাম টু তারাপীঠ। তারাপীঠ এখান থেকে আর 8 কিলোমিটার রয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসে উঠে গেলাম। এই হচ্ছে সকাল 7টা 11 বাজে এখন। আর গাড়িতে রেঞ্জও আছে 373 কিলোমিটার, মোটামুটি 13 করে মাইলেজ পেয়ে এলাম বাড়ি থেকে এখনো পর্যন্ত। গাড়ি থামিয়ে কোথায় গেছে দেখো, তাহলে খেজুর পারবো তো নাই। ওই দেখো এইবার খেজুর পাড়া হবে কি, কিন্তু কিছুই তো নেই, পারবেটা কি করে? মা একটুখানি ভেজাচ্ছে, একটুখানি চিড়ে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দই চিড়ে। গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 16th জুন সানডে আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। টাইম হচ্ছে এখন সকাল 6:15 আর আমরা বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। অনেকদিন থেকেই ভাবছিলাম মায়ের কাছে যাব, মায়ের দর্শন করব, তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন। তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা স্টার্ট করি। গুড মর্নিং, সবে ঘুম থেকে উঠেছি, তো চলুন রাস্তায় আমাদের সাথে দেখা হচ্ছে। আজকে মায়ের দর্শনে যাচ্ছি, চলুন যেতে যেতে অনেক কথা হবে আজকে। একদমই তাই। সোহান রেডি তো? হ্যাঁ, গুড মর্নিং। আর আমরা মার দর্শন করতে যাচ্ছি, একটুখানি আমার ভালো লাগবে। আমাদের একটু গাড়ি পোছাপুছি চলছে। হ্যাঁ, দুটো ব্যাগ আছে, সেই ব্যাগগুলো তো অলরেডি ডিকিতে ঢুকে গেছে আর সোহানও ভেতরে বসে রয়েছে। গাড়ি এখন কোল্ড স্টার্ট হচ্ছে। সিক্স 36 আর আমরা বেরিয়ে পড়লাম আজকে। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। আজ আমরা এখন বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তোমার সুস্থতার পর আমাদের আবার একটা রোড ট্রিপ চালু হয়ে গেল। বিটি রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন, আর কিছুক্ষণ পরেই আমরা সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠব। সকালের মৃদুমন্দ রোদ, আর কিছুক্ষণ পরেই কিন্তু রোদের তাপও বাড়বে। ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। আমরা সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠে পড়লাম। অনেক দিন পর আবার একটা সেই রোড ট্রিপের এসেন্স। হ্যাঁ, অনেক দিন পর একদম। যদিও আমরা আরো সকাল সকাল বেরোই যখন আমরা দূরে কোথাও যাই, বাট এটার জন্য আমার মনে হয় ঠিকই আছে। 6টা 6:30 ইজ বেস্ট টাইম, যদি এখন 7টা বাজতে চললো। আজকে অন্যান্য দিনে তো আরো ভোর ভোর বেড়াই, তো আজকে বেশ একটু জাম পেয়েছি। জাম মানে না, মানে একটু রাস্তায় ক্রাউড ছিল, নাহলে আরো তাড়াতাড়ি চলে আসি। আমরা 10 মিনিটে বাড়ি থেকে চলে আসি। একদিকে এইদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর এইদিকে মা গঙ্গা, দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করছি তারাপীঠের দিকে। আর বলো, তোমার কেমন লাগছে? অনেক দিন পর সব পরিবারে তোমাকে, মানে অনেকেই জানে যে আমাদের সাথে কি আর কিরকম গেছে কয়েকটা দিন। তোমার অপারেশন থেকে শুরু করে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সব কিছু নিয়ে পরিবারের একটা মঙ্গল কামনায় মা তারার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি আজকে সকাল সকাল। আজকে আমরা তারাপীঠে যাব, ওখানে থাকবো, পুজো দেব, কালকে আমরা ফিরবো, এই আমাদের প্রোগ্রাম রয়েছে। আজকের জার্নির ফার্স্ট টোলে আমরা চলে আসলাম, রাজচন্দ্রপুর টোল। কলকাতা থেকে তারাপীঠ যেতে কটা টোল পড়বে এবং সেই টোলের কত প্রাইস হবে সেগুলো সমস্ত কিছু আমরা ভিডিও শেষে মেনশন করে দেবো। অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু কলকাতা টু তারাপীঠ বাই কার 2000, মানে আমরা নভেম্বরে গেছিলাম 2022-এর, তার একটা সম্পূর্ণ রোড ডিটেলস দেওয়া আছে। আজকে জুন মাসের 16 তারিখ 2024 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তারাপীঠ মায়ের দর্শনে। তো মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়েছি। তো আমরা যে রুটটা নিচ্ছি সেম রুটই নেবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ওখান থেকে নবাবহাট মোড় হয়ে ঘুষকরা হয়ে বোলপুর থেকে যে রাস্তাটা, আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা গুগল দেখায় বোলপুরের ভেতরে স্টেশন রোড হয়ে, আমরা স্টেশন রোডের রাস্তাটা ধরবো না, আমরা সিধা শিউড়ি সাঁইথিয়া রোডটাই ঢুকে যাব। শিউড়ি সাঁইথিয়া হয়ে তারপরে আমরা তারাপীঠে ঢুকবো। এই হচ্ছে রোডের ডিটেলস, আর সম্পূর্ণ রাস্তার কন্ডিশন, রোডের কি সমস্ত ডিটেলস আজ ব্লগের মাধ্যমে জানতে পেরে যাবে অবশ্যই।
ডানকুনি টোলে আমরা চলে আসলাম। রাস্তায় কিন্তু মোটামুটি বেশ ভালোই ট্রাকের জাম আছে এই সকাল 7টাতেও। এই রাস্তাতে আর কিছু না নেই, শুধু ট্রাক আর ট্রাক, আর শুধু বালি বোঝাই আর আমরা যখন চিপ বোঝাই, এই সমস্ত, তাছাড়া আর কিচ্ছু না। আমরা যখন সেই বেনারস গেছিলাম সেই দিনটা মনে আছে? বাপরে, ট্রাকে করে ইঞ্জিন যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়েজ, দারুণ। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেসে উঠে গেলাম। এই হচ্ছে সকাল 7:11 বাজে এখন, আর গাড়িতে রেঞ্জও আছে 373 কিলোমিটার, মোটামুটি 13 করে মাইলেজ পেয়ে এলাম বাড়ি থেকে এখনো পর্যন্ত। জাস্ট ডানকুনি টোল পার করলাম, 500 মিটারের মতন হয়েছে। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। মোটামুটি এখানে ব্যারিকেড মতন করে দিয়েছে, আর সার্ভিস লেনেও তো এখানে গাড়ি সবসময় ওই লরিগুলো, বালির লরিগুলো দাঁড়িয়েই থাকে। আর আমাদের কলকাতা থেকে তারাপীঠের মানে ডিস্টেন্সটা হচ্ছে 225 থেকে 230 কিলোমিটার। যেতে অ্যাপ্রক্স টাইম লাগে আপনার 6.5 থেকে 6.5 ঘন্টা মতন, যদিও ডিপেন্ডিং অন ব্রেকফাস্ট বা লাঞ্চ করার টাইম ইনক্লুডিং ধরেই। রাস্তা দুর্দান্ত হয়ে গেছে, 3টে লেনের রাস্তা করে দিয়েছে। বাস আর কি চাই। আস্তে আস্তে আমাদের এখানেও মানে গাড়ি চালিয়ে, যেটা আগে দুর্গাপুর এক্সপ্রেসে অতটা আনন্দ পেতাম না, এখন তো দারুণ। শুধু একটাই মিস করি, এটা আমি বারবার বলেছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যে গাছগুলো ছিল, মানে এই ধারগুলোতে যে গাছগুলো ছিল, এই সব সাইডে যে গাছগুলো ছিল, সেগুলো সব কেটে দিয়েছে। ওগুলোই আবার যেন ফিরে আসে, খুব তাড়াতাড়ি যেন গাছ লাগানো হয়, এটাই আমাদেরকে সরকারের কাছে একটা ছোট্ট আবেদন রইল। রবিবারে নবান্নের ভিড় বেশি, কিন্তু ভিড় নেই। এখন কটা বাজে? 7:30 বাজেনি, 7:20 বাজে। হ্যাঁ, ওই জন্যই মোটামুটি 10টা-11টার দিকে ভিড়টা আর কি একটু জমবে। রোড ট্রিপ অলওয়েজ ফান, আমি বলি তো সব সময়, মানে বাড়ির আশেপাশে হোক, 30 কিলোমিটার 40 কিলোমিটার, যে কোনো টাইমে বেরিয়ে যান। রোড ট্রিপের মতন মজা কোথাও নেই, কোথাও নেই। আমি ওকে বলছিলাম যে অনেক দিনই তো হলো বেরোনো হয় না হাইওয়ের দিকে, ও আসে ওর কাজে, বাট আমার আসা হয় না। তাই আমি বলছিলাম যে একটু চলো একদিন একটু হাইওয়ে ড্রাইভই করে আসি। বাট যাক, তারাপীঠে যাওয়া হচ্ছে, এটা দারুণ ব্যাপার। আরো যাওয়ার উদ্দেশ্য তো অনেক দিন ধরেই ভাবছিলাম, গাড়ি কিনেছি, এটা নিয়েও ভাবছিলাম। তারপরে সব থেকে পরিবারের ওপরে যে এত সব শরীর অসুস্থ ছিল মায়ের কাছে, আর আমার প্রত্যেক বছর আমি তারাপীঠে যাই, প্রত্যেক বছর আমি। ইভেন আমার পরিবারও, আমাদের পরিবারে একটা রীতি রয়েছে, ব্যবসা করে, বা আমার বাবাও ব্যবসা করে, সবাই আমরা পরিবারে ব্যবসা করি, প্রত্যেক বছর 1 থেকে 2 বার মায়ের কাছে দর্শন করতে যাবই যাব। সেই রীতিটা আমিও মেনে চলি, আশা করি সোহানও এই ব্যাপারটা মেনে চলবে। হ্যাঁ, অবশ্যই। অনেকেই জেনে গেছেন বাই প্রফেশন আমি কি করি, তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই যে বাদিকে যে রাইস মিলটা দেখা যাচ্ছে, এটা গুড়াপে আছি আমরা এখন, মা বামেশ্বরী রাইস মিল। এই টোটাল রাইস মিলের যত শেড রয়েছে, এই টোটাল রাইস মিলের শেডটা মানে আমার কোম্পানি বানিয়েছে, আমি বানিয়েছি। মানে আমারই স্ট্রাকচারাল কাজ। এই রাইস মিলের যাবতীয় যত শেড রয়েছে, এই সমস্ত শেড আমি বানিয়েছি। এটা কবে জানা হয়েছে? এটা 2022-এর প্রজেক্ট ছিল আমার। 2022 মোটামুটি এই প্রজেক্টটা করতে আমার 8 মাস সময় লেগেছে, কোভিডের যা শেষের দিকে। আর মোটামুটি এখানে প্রায় 350 টন লোহা লেগেছিল। তো একটা বড় প্রজেক্ট। তো এই ধরনের স্ট্রাকচারাল কাজই করি, অনেকেই জানে। তো যারা জানে না তাদেরকেও বলে দিলাম, আমি এই ধরনের ওয়্যার হাউসগুলো তৈরি করি।
যতবার আমরা এখান দিয়ে যাই ও বলতে থাকে এই দেখো এটা আমার প্রজেক্ট। আর সিঙ্গুরে ছিল, সিঙ্গুরের দিকে ছিল, ওইদিকে আরো 2-3টে, মানে সোহানও বড় হবে দেখতে পারবে যে বাবা বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। আর যে কতগুলো গার্ডরেল রয়েছে তোমারই বানানো কলকাতার ভেতরে। শহরে প্রচুর গার্ডরেল, যার জন্য আপনারা বিরক্ত হন, ইভেন আমিও বিরক্ত হই। সেই গার্ডরেল গুলোও কিন্তু আমি বানিয়েছি অনেকগুলো। তো এই চলে আর কি, তার মাঝে মাঝে কাজের মাঝে মাঝে ঘোড়াটাও চলে। ও বাবা, ওইটা তো থাকতে হবে, নাহলে এত চাপের কাজ, কাজ তো চলবেই। বললাম না, সময়ের কাজটা সময় করে নিতে হবে। আমি যদি এখন 60 বছরে গিয়ে ভাবি যে আমি তোমাদের নিয়ে এখন ঘুরবো, ও ততদিনে আমার এমনিতেই হাত পা ব্যথা শুরু হয়ে গেছে, ও সম্ভব না। 8টা 4 বাজে আর আমরা এই পালশির টোলে চলে আসলাম। বেশ ভালোই জার্নিটা হলো পালশির টোল পর্যন্ত। এই টোলটা পার হওয়ার পরেই মানে রাস্তাটা আরো অনেক চওড়া। সোহান এখনো ঘুমাচ্ছে পেছনে, গাড়িতে ওঠার পরে যে ঘুমটা দিয়েছে। ল্যাংচার হাব শক্তিগড়ে আমরা চলে আসলাম। 8টা 15 প্রায় বাজে। দেখেই যাও, খাওয়া হবে না। না না, মিষ্টি থেকে শুরু করে সমস্ত ফ্রাইড, একটু চেষ্টা করতে হবে না খাবার। বাবা ভালোই ভিড় আছে, সানডে ভাইবস শক্তিগড়ের। সে কি কাণ্ড, হ্যাঁ +6 মিনিট এতটা এসে ভালোভাবে। এই যে আমরা বাদিকে বোলপুরের দিকে রাস্তায় ঢুকে গেলাম। এই রাস্তায় তালিত, ঘুষকরা, এই রাস্তা দিয়েই যেতে হবে। এই কিছুদিন আগে শান্তিনিকেতন আমরা গেছিলাম এই রাস্তা দিয়ে। এই সোজা আমরা সিউড়ি হয়ে যাব, 85 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে সিউড়ি সাঁইথিয়া রোডটা ধরে আমরা তারাপীঠ রোড ধরব। আমাদের আর ডিস্টেন্স রয়েছে টোটাল 117 কিলোমিটার। দেখাচ্ছে 11টা 12টার মধ্যে পৌঁছে যাব। 117 কিলোমিটার ডিস্টেন্স, 3 ঘন্টার উপরে। আজ আর তালিত রেলগেট খোলা পেলাম না, দাঁড়াতে হবে এখন এখানে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি চলছে। এই যে বাবার মা একটুখানি ভেজাচ্ছে, একটুখানি চিড়ে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দই চিড়ে, আর বাবা জল ঠান্ডা থাকার জন্য। হ্যাঁ, হেলদি খাবারই খেতে হবে। সোহান ঘুম থেকে উঠলো, একটা দাঁত পড়ে গেছে। বাবা বানানা খেলে খা, বাইরে বেরোলে কিছু খেতে চায় না। আমি বানানা ছেড়ে দিলে আছে সামনের পকেটে। গাড়ি এখানে দাঁড় করিয়ে ব্রেকফাস্ট বানালাম। আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আজকে দই, আর তার সাথে হচ্ছে চিড়ে, আর ওপরে হচ্ছে এরকম কলা। হেলদি ব্রেকফাস্ট সকাল সকাল, এই গরমে এইটাই ভালো, ভালো লাগে। আর এইখানে না এই গাছের তলায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সোহান আর আমার, সোহানকে একটু খাইয়ে দিই আমি, আর এবার আমি খেয়ে নেব। গাড়ি দাঁড় করিয়ে সাইডে খাওয়া, আর এই হচ্ছে ব্রেকফাস্ট, একদম সুপার হেলদি, বাড়ি থেকে আনা টক দই, চিড়ে আর কলা। আর এই হচ্ছে শান্তিনিকেতন, তারাপীঠ, বোলপুর, যেটাই বলুন এই রাস্তা দিয়েই যায়। জাস্ট তালিত রেলগেটটা পার করে 2 কিলোমিটার এদিকে এসে আমরা একটা সুন্দর একটা গাছের তলায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে নিজেদের ব্রেকফাস্ট নিজেরা বানিয়ে সুন্দরভাবে ব্রেকফাস্ট এনজয় করছি। সোহানে অল্প অল্প খেলো, একটুখানি খেয়েছে। কি হয়েছে বলো? এখানে একটা দেখলাম হচ্ছে ক্লাসিক পাথর। ক্লাসিক পাথর? নাও। কোন ক্লাসিক, এটা জানি না কিসের পাথর। আপনি বলবেন এই পাথরের নামটা কি? বাবা এখানে কিছু স্ট্রেচ করছে, কিছু করছে। ঠিক আছে, বাই বাই।
9:36 বাজে আর আমরা ব্রেকফাস্ট করে এবার বেরোলাম। সোহান একটু সামনে বসেছে আর আমি পেছনে বসলাম। তো এখনো ওই দেখো, তাহলে সামনের দিকে জার্নি এবার এগোনো যাক। কি হয়েছে গো? না আমরা দিতে পারবো। হনুমান মারা গেছে তার জন্য টাকা তুলছে। জানি না কি ব্যাপার। এই যে আমরা ভেদিয়ার দিকে ঢুকছি, কিছুদিন আগে মাসখানেক আগেও এসেছিলাম, তখনও রাস্তার কন্ডিশন এরকমই ছিল। এখনও এই আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ কাজ চলছে, কিন্তু এই স্টেজটা খুবই খারাপ। মানে রাস্তা এত আপস অ্যান্ড ডাউন, এই শান্তিনিকেতন, বোলপুর বা তারাপীঠ এই রুটে আসলে এই পার্টটা সত্যি বেশ খারাপ। এই 3 কিলোমিটার স্টেজটা খারাপ, খুব মানে গোপ্রোতে বোঝা যাচ্ছে না, বাট গাড়ি কিন্তু বেশ ভালোই নড়ছে। ওই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা আমাদের সঙ্গে রেস লাগাচ্ছে। আবার ওই পাশে ট্রেন আর এই পাশে রাস্তা দিয়ে আমাদের গাড়ি। यस, দারুণ কম। ওইদিকে আবার একটা মালগাড়িও যাচ্ছে। এই হচ্ছে আমরা অজয় নদী পার করব। অজয় নদ নাকি? হ্যাঁ, অজয় নদ। মাছ ধরে না অনেক? হ্যাঁ, অজয় নদের মাছ খুব সুস্বাদু, খুব সুস্বাদু। দেখো কিন্তু জল তো নেই, আছে ওই হ্যাঁ আছে না এই জায়গাটাতে পার্টিকুলার জল। 10:27 আর আমরা এই যে বোলপুরে এন্টার করে গেলাম। এই পাশে হচ্ছে বিশ্ব বাংলা বাজার, ওইটা ডান দিকে আমাদের বিশ্ব বাংলা বাজার, আর বোলপুর এই যে ক্রসিংটা আসছে। একদমই তাই। এবার বলি, এইটা হচ্ছে এই চার মাথাটা। এই চার মাথাটার বাদিকে গেলে চলে যাচ্ছে ইলাম বাজার, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে বোলপুর স্টেশনের দিকে, আর সোজা গেলে সিউড়ি সাঁইথিয়ার দিকে যাচ্ছে। তো আমরা সোজা সিউড়ি হয়ে তারাপীঠ যাব। এই জায়গাটা দিয়ে গেলে প্রচণ্ড কনজাস্টেড, মানে পুরো বোলপুর স্টেশনের জ্যামটা এখানে পাওয়া যাবে। আর এই রাস্তাতে গেলে তুলনামূলক অনেক হালকা। আর আগের বারেও আমরা এইভাবেই গেছি, এইবারেও আমরা এইভাবেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আপনারা যখনই তারাপীঠ আসার চিন্তাভাবনা করবেন, যদি এই ঘুষকরা তালিত হয়ে আসেন এই রাস্তা হয়ে, তাহলে সোজা সিউড়ি আর সাঁইথিয়া রাস্তাটা ধরবে। আর একটা রাস্তা আছে যেটা আরেকটু গিয়ে সোনাঝুরি হাট হয়ে প্রান্তিক হয়ে যাওয়া যায়, কিন্তু আমি ওই দিক দিয়ে যাইনি। ওই রাস্তাটাও ন্যারো, কিন্তু এই রাস্তাটা বেশ এরকমই মানে চওড়া 2 লেনের রাস্তা দিয়ে টুয়ার্ডস একদম শেষ পর্যন্ত তারাপীঠ পর্যন্ত যাওয়া যাবে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোনাঝুরির দিকে। এই রাস্তা দিয়েও যাওয়া যায় তারাপীঠ প্রান্তিক হয়ে, আর আমরা চলে যাচ্ছি সোজা সিউড়ি হয়ে। এইটা আমরা সিউড়ির দিকে রাস্তায় ঢুকছি। হ্যাঁ, আমরা সিউড়ি হয়ে চলে যাবো। ওয়াও, কি দারুণ রাস্তাটা, একটু উপর থেকে একটু। আর আমরা একটুখানি পালস আর চুইংগাম খাচ্ছি। এই রাস্তার ওপরেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই যে এখান থেকে ফুয়েলিং করানো হলো, আর ওয়াশরুমও ইউজ করলাম। ওয়াশরুম বেশ ভালো, ক্লিন। সোহান গাড়ির মধ্যে বসে আছে। এই রাস্তাটায় যেতে গেলে না, পার্টিকুলার এই স্ট্রেচটাতে প্রচুর খেজুর গাছ আছে রাস্তার দুধারে। কিছুটা আমরা ছাড়িয়ে আসলাম, আর সামনে আই হোপ আরও রয়েছে। তো এর আগে আমরা যখন নভেম্বরে গেছিলাম, সেই টাইমেও সব খেজুর গাছে দেখছিলাম হাঁড়ি ঝুলছিল, আর এখন সব দেখো ছোট ছোট ওই খেজুরগুলো হয়েছে। এইখানে খেজুর গাছগুলো আরেকটু আগে ছিল, প্রচুর খেজুর গাছ ছিল, পাড়ছিল খেজুরগুলো। ওই দেখো পারছে, দেখো এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, পুরো ভর্তি খেজুর গাছ, পুরো মানে সারি সারি খেজুর। এই দেখো পারছে, অসাধারণ অসাধারণ। দেখো পুরো রাস্তার দুধারে খেজুর গাছ। হ্যাঁ বলো সোহান। যদি আমরা এই
এখানে একটা বাড়ি হতো তাহলে আমি এসে খেজুর রসটা পারতাম। তাই? হ্যাঁ। আচ্ছা, ফেরার সময় দেখি নেওয়া যায় নাকি কিছু। এগারোটা বাজে আর আমরা এখন এই পাড়ুই ক্রস করছি। আরও 50 কিলোমিটার রয়েছে এখান থেকে। এখনো মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। পাড়ুই বাজার। পাড়ুই বাজার আর কি, আর উপর দিয়েই যাচ্ছি। পুরন্দরপুর মোড়ে এলাম, এবার এখান থেকে বাদিকে ধরবো সাঁইথিয়া দিকটা। এবার সাঁইথিয়ার দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে সাঁইথিয়া রোড, পুরন্দরপুর সাঁইথিয়া রোড। বাই বাই। সামনে আসছে ময়ূরাক্ষী নদী। এই যে এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। নদীতে জল তো নেই, বর্ষাকালে হয়তো এই নদীগুলোতে অনেকটা জল থাকে। সাঁইথিয়া শিউরি মেন রোডে আমরা উঠে গেলাম। এগারোটা 46 আর আমরা এখন এই NH 114 রয়েছি। এই পাশ থেকে রেল লাইন যাচ্ছে আর এই পাশ থেকে এরকম ভালো সুন্দর রাস্তা। আর আমাদের 20 কিলোমিটার রয়েছে তারাপীঠ পৌঁছাতে। অলরেডি প্রচুর গাড়ি ওই পাশ থেকে আসছে। এটাই হচ্ছে সেই মোল্লারপুর মোড়। মোড় থেকে ডান হাতে গিয়ে তারপর আবার NH 114 উঠে যাবো আমরা। মোল্লারপুর মোড় না? হ্যাঁ, এই মোল্লারপুর মোড়ের পুলিশ ফাঁড়ি এটা। আচ্ছা আচ্ছা, যে ডান হাতে যে দিক দিয়ে ঢুকলাম। চলে এসেছি তারাপীঠে, আর মাত্র 10 কিলোমিটার বাকি। তো এই 12টা 6 বাজে আর আমরা এই দেখো চলে এসেছি। ওয়েলকাম টু তারাপীঠ। তারাপীঠ এখান থেকে আর 8 কিলোমিটার রয়েছে। সেই সকাল 6:30টায় আমরা জার্নি স্টার্ট করেছিলাম আর 12টা বাজে একদম মায়ের কাছাকাছি চলেই এসেছি। ওয়েলকাম টু তারাপীঠের বোর্ড এখানে। আর তুমি ভালোই আজকে গাড়ি চালিয়েছো। ওভারঅল রাস্তা খুবই ভালো। যে রাস্তা দিয়ে আমরা আসলাম না, পাক্কা 6 ঘন্টা লাগবে। 2-3 বার দাঁড়িয়েও পাক্কা 6 ঘন্টা লাগবে। আপনারা 7টায় বেরালে মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যেতে পারেন। তো একটা একটু প্যাচি রাস্তা ছিল কিন্তু খুব ভালো। এই যে রাস্তার পাশে আমাদের কালো ব্রেজা দাঁড়িয়ে রয়েছে আর গাড়ি কি শাইন করছে দেখো, মানে দারুণ। পুরো বাড়ি থেকে আপ টু তারাপীঠ পর্যন্ত চলে এলাম। ধুলো বালি তো লেগেইছে, কিন্তু বোঝা যাচ্ছে এতটা রাস্তা বেরিয়েছি, কারণ ধুলো অতটা থাকছে না। গাড়িতে সেরামিক কোটিং করালে একটা গ্লাস লেয়ার পড়ে যায়, যেটাতে যে কোনো ধুলো বা আরামসে সারফেস ক্লিয়ার করে দেয়। টার্বো ডিটেলিং স্টুডিও আমরা করিয়ে খুব স্যাটিসফাই। ওরা দুইজনেই স্বামী স্ত্রী খুব দারুণ প্যাশনেট অ্যাবাউট কার। করিয়েও শান্তি পেয়েছি। আর কি বলবো, ওভারঅল যদি রিভিউ বলেন, আমি অন স্পট দাঁড়িয়ে বলছি খুব ভালো, খুব ভালো। আপনারাও যদি সেরামিক কোটিং করার চিন্তা ভাবনা করছেন বা অথবা এনি কাইন্ড অফ গাড়ি ডেন্টিং পেন্টিং, আপনারা ঋষভের সাথে মানে টার্বো ডিটেলিং এর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। টার্বো ডিটেলিং এর নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নাম্বার আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারো। কি হয়েছে এখানে? কি হয়েছে? এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? কিসের? 10 টাকা 20 টাকা যায়। কেন? এই যে আমরা কীর্তন করেছি 3 দিন ধরে, 10 টাকা দিন যান। দাও তো মানি ব্যাগটা আমার। বলছি কীর্তন হবে, ঠাকুরের নাম করে কিছু দিয়ে যাও।
গাড়ি থামিয়ে কোথায় গেছে দেখো। তাহলে খেজুর পারবো। খেজুর পারবো। শোন আয়। ওই দেখো। এইবার খেজুর পাড়া হবে কি? কিন্তু কিছুই তো নেই, পারবেটা কি করে? দেখো। হ্যালো। ওয়াও। কি অসাধারণ। হ্যাঁ কি ভালো। দাঁড়া। কি অসাধারণ। আপনি এখানে আসবেন, খেজুর পারবেন, এত ভালো। তাই না? এই হচ্ছে খেজুর গাছ। খেলি খেজুর খেলি? কেমন লাগলো খেজুর খেতে? একদম অসাধারণ। অসাধারণ। এই দেখ খেজুর এখানে পড়েও আছে কত। এই এখানে পেকে আছে গো। দাঁড়া ক্যামেরা দিয়ে ও ঠিক আছে, ক্যামেরা দিয়ে হয়ে গেছে। ক্যামেরা স্টিকই আছে, খেজুর পাড়ার কাজে আসলো। এই যো দাও। খুব মিষ্টি, পেকে গেছে পুরো খেজুরগুলো। তারা মা আমাদের খেজুর খাওয়ার আশাটাও পূর্ণ করে দিল। বলছিলে খেজুর 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 খেজুর, হ্যাঁ খেজুরে পেয়ে গেল। সবই মায়ের কৃপা। আমরা আবার আসবো নতুন গাড়ি নিয়ে, তখন আমরা অনেকগুলো পারবো। ঠিক আছে বাবা? নতুন গাড়ি মানে কোন নতুন গাড়ি আবার? এন্ডিভার না পারছো না? সামনে আসছে দেখো, এই যে বামা খেপার পৈতৃক বাড়ি এইটা। আগের বারেও এসে আমরা এখানে দর্শন করেছি, আজকে ফেরার পথে দর্শন করে নেব। রাস্তার মধ্যে কত ফুল ছড়িয়ে রয়েছে উপর থেকে, কি দারুণ লাগছে। তো ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছালাম। আর মাত্র 750 মিটার রয়েছে এখান থেকে। আমি পুরোটাই দেখাচ্ছি, এই লাস্টের স্ট্রেচটা পুরোটাই দেখাচ্ছি। এখানে ঢুকতে একটা বড় শিবলিঙ্গ রয়েছে। কোথায় গেল সেই শিবলিঙ্গ? ওই যে শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ। এত বড়? এত বড়। জায়ান্ট লেভেলটা হয়ে গেল তো। জায়ান্ট লেভেল। জয় মহাদেব, জয় মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা আগের বারও এই হোটেল রাজমহলেই ছিলাম, তো এবারও আমরা এই হোটেল রাজমহলেই দেখছি। ও রিসেপশনটা চেঞ্জ হয়ে গেছে নাকি অন্যদিকে? হ্যাঁ রিসেপশন তো দেখছি ওই দিকটা। আচ্ছা আচ্ছা, আগে এখানে ছিল। ও এখন এটা রেস্টুরেন্ট হয়ে গেছে, ওইটা রিসেপশন হয়ে গেছে সামনে। ফুল চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে হোটেল রাজমহলের পুরো পার্কিং এরিয়া। আমাদের গাড়ি ওই ওপাশে পার্ক করলাম, লাল গাড়িটার ঠিক আগে। আর এপাশে হচ্ছে রিসেপশন, অনেক বড়। আমরা যখন এসেছিলাম না 2 বছর আগে, তখন শুধু ওই সাইডটা ছিল, এখন এই পুরো এন্টায়ার প্রপার্টি হয়ে গেছে। দেখে নি চলো। তারাপীঠের হোটেল রাজমহলে এই জাস্ট চেক ইন করলাম, সব ফর্মালিটিস কমপ্লিট করতে করতে এখন টাইম হচ্ছে 1:30। তো কলকাতা থেকে এই তারাপীঠ আসার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে এই রাজমহল হোটেলের একটা রুম ট্যুর, তার সাথে সাথে প্রপার্টি ট্যুর, এবং আমরা বিকেলবেলা মন্দিরে পুজো দিতে যাব, তার সমস্ত কিছু। এই সব কিছু নিয়ে আসছি আমরা পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পরের ভিডিওগুলো দেখতে থেকো। কেমন লাগলো তোমাদের কলকাতা থেকে এই তারাপীঠ আসার জার্নিটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, আর আমরা রিপ্লাইও দিই। তো এনিওয়ে চলো, এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে, বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন। 3 দিন বাই। আর তোমরা সুস্থ থাকবেন।
টেললেন বাই। ঠিক আছে, টিল দেন বাই।